হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য 30+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো সবই নতুন সিলেবাসের উপর ভিত্তি করে নিয়ে চলে এসেছি এবং আজকের এই ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 20 নম্বর ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 19 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্নতে কি বলেছে, মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট উত্তর কি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর কি হবে? অপশন সি। 1350 গ্রাম থেকে 1400 গ্রাম পর্যন্ত হয় মানুষের মস্তিষ্কের গড় ওজন। ওকে, 1300 থেকে 1400 গ্রামের মতো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন পুরুষদের মস্তিষ্কের ওজন নারীদের তুলনায় সামান্য বেশি হয়, 1350 অর্থাৎ 1300 থেকে 1400 গ্রামের মতো প্রায় হয়ে থাকে। এবং নারীদের কথা যদি বলা হয় সেখানে হয়ে থাকে, নারী অর্থাৎ মহিলাদের কথা যদি বলা হয় 1200 গ্রাম থেকে 1250 গ্রামের মতো প্রায় হয়ে থাকে নারীদের মস্তিষ্কের গড় ওজন। এবং মস্তিষ্কের ওজন মোট শরীরের ওজনের কত হয়? 2% হয়ে থাকে। ওকে, 2% হয় পুরো শরীরের ওজনের, 2% হয় মস্তিষ্কের ওজন। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পেরিকার্ডিয়াম বলা হয়। এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন প্লুরা কাকে বলা হয়? ফুসফুসের আবরণীকে বলা হয়। ওকে, ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। মেনিনজেস কাকে বলা হয়? মেনিনজেস মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডের আবরণীকে বলা হয়। ওকে, তো তোমরা মনে রাখবে যে মস্তিষ্ক ও সুষমা কাণ্ডের আবরণীকে বলা হয় মেনিনজেস। এছাড়াও পেরিটোনিয়াম কাকে বলা হয়? পেরিটোনিয়াম বলা হয় পেটের ভিতরের অঙ্গগুলোর যে আবরণী, ওকে, আবরণী, তাকে বলা হয় পেরিটোনিয়াম। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন দেখো, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেসার মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, স্ফিগমোম্যানোমিটার হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, ব্যারোমিটারের কথা যদি বলা হয় বায়ুর চাপ পরিমাপ করা হয়। ওকে, বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে। থার্মোমিটার যন্ত্রের মাধ্যমে কি পরিমাপ করা হয়? শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। ওকে, শরীরের তাপমাত্রা। হাইগ্রোমিটার যন্ত্র, এটি বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কত? এবং ফ্রেন্ডস, আমরা যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সব প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন, এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। রাইট উত্তরটি হয়ে যাবে 206টি রয়েছে একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের হাড়ের সংখ্যা, 206টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জন্মের সময় শিশুদের শরীরের হাড়ের সংখ্যা থাকে প্রায় 300টির মতো থাকে। ওকে, বাচ্চা শিশুদের। এবং বড় হওয়ার সাথে সাথে ছোট্ট হাড়গুলো জুড়ে গিয়ে 206টি হাড়ে পরিণত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলেছে, মানুষের শরীরে মোট পেশির সংখ্যা আনুমানিক কত? পেশির সংখ্যা হচ্ছে 639টি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানুষের শরীরের ওজনের প্রায়
40 থেকে 50%, 40% থেকে 50% হলো পেশি। এবং শরীরের সবচেয়ে বড় যে পেশি সেটি কোনটি? নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। শরীরের সবচেয়ে বড় পেশির কথা যদি বলা হয়, সবচেয়ে বড় পেশির যে নাম সেটি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ওকে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে সবচেয়ে বড় পেশির নাম। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি নিউজ দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ ক্লাস শুরু হয়ে গিয়েছে, যেখানে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে এবং 5000 প্লাস প্রশ্নোত্তর পেয়ে যাবে এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো নিয়ে আসা হয়েছে। এই ক্লাসে কি কি ফ্যাসিলিটি পাবে দেখে নাও তোমরা। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস পেয়ে যাবে, অধ্যায়ভিত্তিক পড়ানো হবে, প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুবিধা এবং লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে তোমাদের পরীক্ষার আগে। ভর্তি চলছে, তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হয়ে যেতে পারো। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, মানবদেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দাঁতের এনামেল। এটি মানবদেহের সবচেয়ে শক্ত অংশ। এনামেল হলো দাঁতের বাইরের সাদা অংশ, এটি ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি এবং হাড়ের চেয়েও শক্ত। এছাড়া ফিমার হাড়ের কথা যদি বলা হয়, মানবদেহের সবচেয়ে বড় এবং শক্ত হাড়, কিন্তু এনামেলের চেয়ে শক্ত নয় এটি। ওকে, সবচেয়ে বড় যে হাড়টি সেটি হচ্ছে ফিমার এবং শক্তের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে দাঁতের এনামেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, মানুষের লালারসে কোন এনজাইম থাকে? সঠিক উত্তর হয়ে যাবে টায়ালিন থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টায়ালিনের কথা যদি বলা হয়, এটি শর্করা জাতীয় খাদ্য হজম শুরু করে, একে সেলিভারি অ্যামাইলেজ বলা হয়। ওকে, একে কি বলা হয়? একে বলা হয় সেলিভারি অ্যামাইলেজ বলা হয়। এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন পেপসিনের কথা যদি বলা হয় বা রেনিন, এগুলি হচ্ছে পাকস্থলীতে থাকে, প্রোটিন হজমে সাহায্য করে। ওকে, এই দুটি। এবং ট্রিপসিনের কথা যদি বলা হয়, অগ্ন্যাশয় রসে এটি থাকে। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, চোখ দান করার সময় চোখের কোন অংশটি নেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্নিয়া নেওয়া হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কর্নিয়া হলো চোখের সামনে স্বচ্ছ যে অংশটি রয়েছে তাকে বলা হয় কর্নিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চোখের যে রং সেটি হচ্ছে কালো, নীল, বাদামি, নির্ভর করে আইরিসের উপর। ওকে, তো তোমরা মনে রাখবে চোখের যে আইরিসের উপর নির্ভর করে চোখের রং যে কালো হবে কি চোখের রং নীল হবে বা বাদামি রঙের চোখের কালার হবে তা আইরিসের উপর নির্ভর করে। ওকে, এছাড়াও লেন্সের কথা যদি বলা হয়, প্রতিবিম্ব তৈরি হয় রেটিনাতে। রেটিনাতে কি হয়? প্রতিবিম্ব তৈরি হয়। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, আইরিস কালো, নীল, বাদামি চোখের জন্য আইরিসের জন্য। কর্নিয়ার কথা যদি বলা হয়, চোখ দান করার সময় কর্নিয়া অংশটি দান করা হয় এবং রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন দেখো, মানুষের নখ ও চুলে প্রধানত কোন প্রোটিন থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেরাটিন থাকে। মনে রাখবে তোমরা, চুল, নখ, চামড়ার উপর স্তরে থাকে কেরাটিন। ওকে, চুল, নখ এবং চামড়া উপরের স্তরে থাকে কেরাটিন। কেসিনের কথা যদি বলা হয়, কেসিন দুধে পাওয়া যায়। ওকে, তো দুধে পাওয়া যায় এমন একটি প্রোটিন, তার নাম হচ্ছে কেসিন নামক প্রোটিন। এছাড়াও গ্লোবিউলিসের কথা যদি বলা হয়, গ্লোবিউলিস রক্তে থাকে। কোথায় থাকে? রক্তে থাকে, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, রক্তে থাকে গ্লোবিউলিস। কেরাটিনের কথা যদি বলা হয়, চামড়া, নখ বা চুলে পাওয়া যায়, এটিও একটি প্রোটিন। এবং দুধে থাকে কেসিন নামক প্রোটিন থাকে, সে কারণেই দুধ সাদা হয়। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, রক্তের লোহিত কণিকা অর্থাৎ আরবিসি শরীরে কোথায় ধ্বংস হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কোথায় ধ্বংস হয়? রাইট উত্তরটি হয়ে যাবে প্লীহাতে ধ্বংস হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্লীহা।
এছাড়াও তোমরা মনে রাখবে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি কতদিন বাঁচে? 120 দিন বাঁচে আরবিসি, এরপর প্লীহাতে গিয়ে ধ্বংস হয়। ওকে, তো 120 দিন বাঁচে, বাঁচার পর প্লীহাতে ধ্বংস হয়ে যায় আরবিসি। এছাড়াও ভ্রূণ অবস্থায় আরবিসি প্লীহা ও যকৃতে তৈরি হয়, কিন্তু জন্মের পর অস্থিমজ্জা তৈরি করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 120 থেকে 80 mmHg হওয়া উচিত। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে এখানে 120 অর্থাৎ সিস্টোলিক বলা হয় যাকে, হৃৎপিণ্ড সংকুচিত হওয়ার যে চাপ তাকে বলা হয় সিস্টোলিক। 120 হচ্ছে সিস্টোলিক এবং 80 হচ্ছে ডায়াস্টোলিক, হৃৎপিণ্ড প্রসারিত হওয়ার যে চাপ সেটি হচ্ছে 80। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হাইপোথ্যালামাস। এটি মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাসের কথা যদি বলা হয়, হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা এছাড়াও আবেগ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ক্ষুধা কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। তৃষ্ণা সেটাও হাইপোথ্যালামাস। তাছাড়াও আমাদের যে আবেগ সেটাও হাইপোথ্যালাম। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এছাড়াও সেরিব্রামের কথা যদি বলা হয়, এটি স্মৃতিশক্তি এছাড়াও বুদ্ধিমত্তা এগুলি নিয়ন্ত্রণ করে সেরিব্রাম। ওকে, এবং সেরিবেলামের কথা যদি বলা হয়, দেহের ভারসাম্য রক্ষা করে সেরিব্রাম। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম শরীরের কোন অঙ্গের পরীক্ষার জন্য করা হয়? একটা ইসিজি, আরেকটি তোমাদের পরীক্ষাতে আসে, সেটা হলো ইইজি। প্রথমে বলছি ইসিজির কথা যদি বলা হয়, ইসিজি সঠিক উত্তর হয়ে যাবে হৃৎপিণ্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইসিজি হৃৎপিণ্ডের স্পন্দন এবং কার্যকারিতা মাপে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও ইসিজির কথা যদি বলা হয়, তার পুরো নাম হচ্ছে ইলেকট্রোএনসেফালোগ্রাম। এটি মস্তিষ্কের পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। ওকে, মস্তিষ্কের রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় ইইজি। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ডায়ালাইসিস শরীরের কোন অঙ্গ অকেজ হলে করা হয়? ডায়ালাইসিস সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ক বা কিডনি অকেজ হলে করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয় এবং কিডনি নষ্ট হলে মেশিনের মাধ্যমে রক্ত পরিষ্কার করাকেই ডায়ালিসিস বলা হয়। ওকে, তো কিডনি বা বৃক্ক যদি নষ্ট হয়ে যায়, তা নষ্ট হয়ে গেলে সেটি মেশিনের মাধ্যমে রক্ত যে পরিষ্কার বা ছাঁকা হয় তাকে বলা হয় ডায়ালিসিস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানবদেহের দীর্ঘতম স্নায়ুর কথা যদি বলা হয়, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সায়াটিক নার্ভ। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত থাকে এই সায়াটিক নার্ভ। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে অপটিক নার্ভ কাকে বলা হয়? চোখের দর্শনের অনুভূতি মস্তিষ্কে পাঠায় এই অপটিক্যাল নার্ভ। ওকে, চোখের যে দর্শনের জন্য যে অনুভূতি তা মস্তিষ্কে পাঠায় অপটিক নার্ভ। তো এই অলফ্যাক্টরি নার্ভের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে এটি ঘ্রাণ বা গন্ধের অনুভূতি মস্তিষ্কে পাঠায়। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, ভিটামিন এ রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে রেটিনল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এখান থেকে পরীক্ষাতে আসতে পারে যে ভিটামিন এর অভাবজনিত রোগ রাতকানা রোগ হয়। ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। থিয়ামিনের কথা যদি বলা হয়, ভিটামিন
B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। এছাড়াও তোমরা মনে রাখবে ক্যালসিফেরল। ক্যালসিফেরলের কথা যদি বলা হয়, ভিটামিন ডি এর রাসায়নিক নাম, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ওকে, এবং রাইবোফ্লাভিনের কথা যদি বলা হয়, রাইবোফ্লাভিনের কথা যদি বলা হয়, এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন B2। ভিটামিন B2 রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? একটু আগেই বললাম সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিফেরল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ হয়, ছোটদের রিকেট রোগ হয় এবং বড়দের রোগ হয় অস্টিওমেলেসিয়া রোগ হয়। অস্টিওমেলেসিয়া রোগ হয় বড়দের এবং ছোটদের রিকেট রোগ। তো ভিটামিন সম্বন্ধে একটি আমি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা না দেখেছো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তাছাড়াও আমাদের ব্যাচ কোর্সের সাথে যুক্ত হয়ে যেতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেড কোর্সে, সেখানে তোমরা পুরো ডিটেলসে সব রকম ভিডিও পেয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো আসবে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টোকোফেরলের কথা যদি বলা হয়, এর অভাবে হয় বন্ধ্যাত্ব রোগ হয়, জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়। ওকে, এই পয়েন্টগুলো নোট করে রাখবে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসকারবিক অ্যাসিড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অ্যাসকারবিক অ্যাসিড। এবং তোমরা মনে রাখবে স্কারবি রোগ হয়, স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ওকে, নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনে কোবাল্ট ধাতু পাওয়া যায়? কোবাল্ট ধাতু পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন B12 এ পাওয়া যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর অভাবে হয় পার্নিসিয়াম অ্যানিমিয়া রোগ হয়, যাকে রক্তাল্পতা বলা হয়, এবং বৃষ্টির জলে সামান্য পরিমাণে তোমরা মনে রাখবে B12 থাকে। এবং এর আগে যেটা বললাম তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই, এখানে যেমন সাইট্রিক অ্যাসিডের কথা যদি বলা হয়, এতে সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে প্রচুর মাত্রাতে থাকে। ল্যাকটিক অ্যাসিডের কথা যদি বলা হয়, ল্যাকটিক অ্যাসিড দই, এছাড়াও টক দুধে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে পাওয়া যায়। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো একটু আগেই বললাম, সঠিক উত্তর হয়ে যাবে টোকোফেরল, ভিটামিন ই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। এছাড়াও মনে রাখবে ভিটামিন কে এর কথা যদি বলা হয়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং এর অভাবে হয় হেমারেজ রোগ হয়ে থাকে। ভিটামিন ডি এর কথা যদি বলা হয়, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল রাসায়নিক নাম। রিকেট রোগ হয়, একটু আগেই বললাম, ছোটদের রিকেট, বড়দের অস্টিওমেলেসিয়া। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন বি এর কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে থিয়ামিন হচ্ছে রাসায়নিক নাম। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। ওকে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? ফাদার অফ বায়োলজি। সঠিক উত্তর হয়ে যাবে এরিস্টটল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরিস্টটলকে বলা হয় বায়োলজির জনক, জীববিদ্যার জনক। চার্লস ডারউইনের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বিবর্তনবাদের জনক বলা হয়। ওকে, এবং গ্রেগর জোহান মেন্ডেলের কথা যদি বলা হয়, বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। লুই পাস্তুর অণুজীববিদ্যার জনক বলা হয়, অর্থাৎ মাইক্রোবায়োলজির জনক বলা হয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি?
সঠিক উত্তরটি হয়ে যাবে সেলুলোজ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন দিয়ে তৈরি। কাইটিন কাদের কোষ প্রাচীর তৈরি? ছত্রাকদের। ওকে, ছত্রাকদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ম্যাগনেসিয়ামকে Mg দ্বারা প্রকাশ করা হয়, তোমরা মনে রাখবে। এছাড়াও লোহার কথা যদি বলা হয়, মানুষের রক্তের হিমোগ্লোবিনে লোহা বা আয়রন থাকে। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তরটি হয়ে যাবে ইথিলিন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। এছাড়া তোমরা মনে রাখবে, অক্সিনের কথা যদি বলা হয়, উদ্ভিদের বৃদ্ধি এবং লম্বা বা বড় হতে সাহায্য করে অক্সিন হরমোন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে কেসকোগ্রাফ যন্ত্র, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি আবিষ্কার করেন আচার্য জগদীশ চন্দ্র বসু, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে এই কেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন, তো তোমরা সেখানে উত্তর দেবে আচার্য জগদীশ চন্দ্র বসু। এছাড়াও তোমরা আরো কিছু মনে রাখবে, যেমন সিসমোগ্রাম যন্ত্র, এটি ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। ওকে, নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, উদ্ভিদের দেহে জল পরিবহনে সাহায্য করে কোন কলা? সঠিক উত্তর হয়ে যাবে এখানে জাইলেম কলা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, জাইলেম জল পরিবহন করে শিকড় থেকে পাতায়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে তৈরি খাদ্য পাতায় ও অন্যান্য অংশে পৌঁছায় কোন কলায়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ফ্লোয়েম কলায়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফ্লোয়েম। মনে রাখবে, ফ্লোয়েম সমান ফুড বা খাদ্য পরিবহন করা। ফ্লোয়েম মানে হচ্ছে ফুড বা খাদ্য পরিবহন করা, এটা মনে রাখবে। ফ্লোয়েম মানে ফুড মানেই খাদ্য পরিবহন করা। নেক্সট 30 নম্বর প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে, তোমাদের এখানে দু রকম প্রশ্ন আছে, সবচেয়ে ছোট ফুল এবং সবচেয়ে বড় ফুল। এখানে বলেছি বড় ফুল রাফলেসিয়া, সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাফলেসিয়া ইন্দোনেশিয়ায় পাওয়া যায় দেখতে, এটি 10 থেকে 11 কেজি হয়ে থাকে ওজন রাফলেসিয়ার। ওকে, এবং পৃথিবীর সবচেয়ে ছোট্ট ফুলের কথা যদি বলা হয়, পৃথিবীর সবচেয়ে ছোট্ট ফুল, সেখানে তোমরা মনে রাখবে ওলফিয়া। ওকে, ওলফিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট ফুল এবং বড় ফুল হচ্ছে রাফলেসিয়া। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন যেগুলো তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত, টক দইতে কোন ভিটামিন পাওয়া যায়? ওকে, কোন অ্যাসিড পাওয়া যায়? ওকে, এছাড়াও তোমরা নিচে কমেন্ট করে জানাও। ওকে, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? তাছাড়াও তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? এই তিনটি তোমাদের হোমওয়ার্ক রইল, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। টক দইতে, পিঁপড়ের হুলে এবং তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।